সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে লেট নাইট নিউজ, ব্রেকিং নিউজে আপনাদেরকে আজকের এই তথ্যটি জানানোর জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটি আলোচনা করছি। যারা এতক্ষণ আজকে এই সময়ে ঘুমিয়ে গেছেন তারা তো পারবেন না জানতে, কিন্তু যারা এখন পর্যন্ত চেতন আছেন, জাগৃত আছেন, তারা যে নিউজটা পাবেন। লেটেস্ট নিউজ হলো যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম পদত্যাগ করছেন। আজকে তিনি এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে চেয়ারম্যান থেকে তিনি পদত্যাগ করছেন এবং সেই পদত্যাগপত্র 10 আগস্ট আজ শনিবার তিনি ইমেইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। গত 5 আগস্ট প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন সংস্থায় সরকারের নিয়োগপ্রাপ্ত ও নানা অনিয়মে যুক্ত সরকারি কর্মকর্তারা অপসারণের দাবি ওঠেন। এর পরিপ্রেক্ষিতে আমরা গত দিন দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করছেন, প্রধান বিচারপতি সহ অনেকেই পদত্যাগ করছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেবও পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার জন্য তারপরে একটা চাপও ছিল। আপনারা জানেন, তিনি যদি পদত্যাগ না করতেন তাহলে তাকে পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। সিদ্ধান্ত না হবে অন্য কমিশনের ব্যাপারেও ইতিমধ্যে প্রাথমিক বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ বিএসইকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে পুরোপুরি ঢেলে সাজানো হবে। এর ফলে যে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার 2.5 মাসের মধ্যে ভেঙে যাচ্ছে কমিশন। আপনারা জানেন, এর আগে শুক্রবার রাতে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনারা এটাও জানেন যে 28 এপ্রিল পক্ষগুলোর বিরোধিতা সত্ত্বেও চলতি বছরের 28 মে তাকে পূর্ণ নিয়োগ দেওয়া হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এর আগে 17 মে 2020 সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তো বন্ধুরা, আমাদের এই ডিসেকের চেয়ারম্যান সাহেবের পদত্যাগ এবং শেয়ার বাজারের আগামী দিন আমি মনে করি, যেহেতু বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটছে এবং আস্থার জাগরণ ঘটছে এবং অনেক বিনিয়োগকারীর এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পুরে অনেকে তিক্ত বিরক্ত ছিলেন এবং তারা সাইডলাইনে ছিলেন এবং আস্থার তাদের ছিল না। তারাও আগামীকাল থেকে বাজারে একটা আস্থার প্রতিফলন ঘটাবেন বলে আমি মনে করি। সংক্ষিপ্ত এই আলোচনা আপনাদের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।